কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো যে? হচ্ছে কি, আজকে বেতন পেলাম তো, তাই রাফির জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসলাম। খুব সুন্দর হয়েছে। রাফি, ও রাফি, রাফি, আসছে মা। তুমি বসে আছো কেন? জামা কাপড় ছেড়ে নাও। ও হ্যাঁ, কি হয়েছে মা? এই দেখো, তোমার আব্বু তোমার জন্য ঈদের পাঞ্জাবি নিয়ে এসছে। কই দেখি দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। আমি গায়ে দিই? না না বাবা, আজ না, ঈদের দিনকে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবা, এখন রেখে দাও। না, আমি একটু গায়ে দিই এখন। না না, বায়না করো না, যাও। কি হয়েছে কি? আরে দেখো না, পাঞ্জাবি বলে এখনই পড়বে। আব্বু, এখন গায়ে দিয়ে কি করবা? এখন রাতে ঘুমানোর সময়। তুমি এটা ঈদের দিন পরে ঘুরে বেড়ায় নে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই পাঞ্জাবিটা আমার কাছে থাক। না না, আমার কাছে দাও, আমি রেখে দিই, ঈদের দিন দিবানি। না, আমার কাছে থাক। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে থাক। ঠিক আছে। আচ্ছা শোনো, বসো। কি বলছিলাম কি, তোমার কি লাগবে? কি লাগবে মানে? না মানে, তোমার কি শাড়ি লাগবে আর বাজার টাজার কি করতে হবে সেইগুলো। সেগুলো এখন কি করবা? যখন বাজারে যাও তখন বলবানি। আর আমার জন্য কিছু কিনতে হবে না। রাফির জন্য তো একটা পাঞ্জাবি হলো, তুমি একটা পাঞ্জাবি কিনে নাও। না না, আমার কিছু দরকার নেই, আমার পাঞ্জাবি তো আছে। কোথায়? কেন, গত বছর ঈদের সময় কিনলাম না? গত বছর কিনেছো, তাই বলে এই বছর কিনবা না? না মানে, আমি তো একজনের কাছে কিছু দেনা আছি, ভাবছি তার টাকাটাকে শোধ করে দিই। দেনা থেকে ঈদের আনন্দ করার কোনো মানে হয় না। তারপরে যা বাঁচবে তা দিয়ে তোমার একটা শাড়ি। আমার তো শাড়ি আছে, আমার শাড়ি কিনতে হবে না। তাই বললে হয় নাকি? খুব হয়, সংসারটা তো তোমার একার না, আমার 2টা তোলা শাড়ি আছে, ওতেই আমার হয়ে যাবে। তুমি একটা পাঞ্জাবি কেনো, তারপর প্রয়োজন মতন বাজার করলে ঈদটা পার হয়ে যাবে। এখন চলো তো, খিদে লেগেছে, খেতে হবে, আসো। হ্যাঁ চলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম, ভালো আছো? জি চাচা, আপনার দোয়া আর আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? চাচা, গত মাসে বিপদে পড়ে আপনার কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা দিতে এলাম। এনে। না, ঈদ তো এসে গেল, তোমার যদি প্রয়োজন হয় তুমি রাখতে পারো। না চাচা, ঈদ তো আপনারও, আপনারও তো টাকার প্রয়োজন। আপনি আমার বিপদে উপকার করেছিলেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। রহিম, তুমি তো আমার প্রতিবেশী। বিপদে আপদে আমরা যদি একে অপরের সাথে নাই থাকতে পারি, তাহলে আমরা কিসের প্রতিবেশী? হ্যাঁ চাচা, ঈদের আগে যে আপনার টাকাটা ফেরত দিয়ে এই যে দেনামুক্ত হলাম, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। ঈদ হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার একটা দিন। ঋণ করে আনন্দ করা, বিলাসিতা করা, এটা ইসলামে পারমিট করে না। সেই জন্যে নিজের সামর্থ্য অনুযায়ী আনন্দ করাই উচিত। ঋণমুক্ত স্বাভাবিক জীবনযাপনই হচ্ছে ইসলামের মূল মন্ত্র। জি চাচা, ঈদের দিন আমার বাড়িতে আসবেন, আপনার দাওয়াত রইল। তোমারও আমার বাসায় দাওয়াত রইল, এসো কিন্তু। তাহলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদে, কি আজ আজকে খেলবি না তুই? কি রে, খেলবি না? না। কি রে, কাঁদতেছিস কেন? কে মারেছে? না। তাহলে কাঁদছিস কেন? তুই ঈদের জামা কিনেছিস?
আমার আব্বু আমার জন্য হেভি সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিয়েছে, তোরে কিনে দিইনি? না, আমি আব্বুর কাছ থেকে মদিনার জামা চাইছিলাম, আব্বু আমার কিনে দিইনি। নতুন জামা না থাকলে আমি ঈদের কি গায়ে দিবানে? ও, তুই মন খারাপ করিস না, চল খেলি গে। না, আমি খেলবো না, তুই যা। আম্মু আম্মু, সবাই না বলতেছে আজকে রাতে চাঁদ দেখা গেছে, কালকে ঈদ। তাই নাকি? হ্যাঁ, আজকে আর কষ্ট করে সেরি খেতে উঠতে হবে না, তাই না মা? ছি বাবা, ও কথা বলতে নেই। কষ্টের মাঝেই তো রহমত লুকিয়ে থাকে। এই রমজান মাসে রোজা রেখে ইবাদত করতে হয়। কিন্তু আম্মু, আমার না রোজা থাকতে অনেক কষ্ট হয়। মা, আমরা এত কষ্ট করে রোজা রাখি কেন? খুব খিদে লাগে। বাবা, ক্ষুধাটা শরীরের, কিন্তু রোজাটা আত্মার। এই মাসে নাজিল হয়েছিল কোরআন, আর এই মাস রহমতের মাস। এই মাসটা আমাদের শেখায় সংযম আর ধৈর্য। রমজান মাসে রোজা রেখে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়, নফল ইবাদত করতে হয়, তাহলে আল্লাহ খুশি হন আর আমাদের সওয়াবও অনেক গুণ বাড়িয়ে দেয়। ও আচ্ছা। আর এমন কথা বলবো না, যাও আল্লাহর কাছে তওবা করো আর দোয়া চাও, সবাই মিলে যেন ঈদের আনন্দ করতে পারে। কালকে তো তাহলে খুব মজা হবে, নতুন পাঞ্জাবি পরে ঈদের মাঠে নামাজ পড়ে। কিরে, কাঁদতেছিস কেন? কে মারেছে? না, তাহলে কাঁদছিস কেন? তুই ঈদের জামা কিনেছিস? আমার আব্বু আমার জন্য হেভি সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিয়েছে, তোরে কিনে দিইনি? না, নতুন জামা না থাকলে আমি ঈদের কি গায়ে দিবানে? আম্মু, আমি একটু আসছি। এই কোথায় যাচ্ছিস? দুষ্টুমি করবা না কিন্তু। আদি, এ আদি, এই নে কি এ? তোর পাঞ্জাবি। পাঞ্জাবি? হ্যাঁ, কালকে এই পাঞ্জাবিটা পরে ঈদ গায়ে আসিস, একসাথে নামাজ পড়বানি। ঠিক আছে। কিরে, কথা বলছিস না কেন? কি করেছিস বল? তা না হলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না। নেই, কোথায় রেখেছিস? কি হলো, কথা কানে যাচ্ছে না? কি হয়েছে? এই নাও ধরো। আরে সে পাঞ্জাবি কোথায় রেখেছে শোনো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। কি হয়েছে আব্বা? মা মেরেছে? ও, তা পাঞ্জাবি কোথায় রেখেছো মনে করতে পারছো না? আমি তো আদিরে পাঞ্জাবি দিয়ে দিছি। মানে? আমি বিকেলে খেলা করতে দেখি আদির খুব মন খারাপ, কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন ও বলল ওর আব্বু ওকে কোনো জামা কিনে দিইনি, ঈদে ও কি পরে নামাজ পড়বে, এজন্য ও কাঁদছে। এজন্য আমি আমার নতুন পাঞ্জাবিটা ওকে দিয়ে দিলাম। আমার তো আরেকটা পাঞ্জাবি আছে, আমি ওটা পরেই নামাজ পড়ে নেব। ও আচ্ছা। রহিম, ও রহিম, বাড়ি আছো নাকি? কে? রহমান চাচা, দাঁড়ান আসছি। আসেন চাচা, আসেন, বসেন চাচা। কি ব্যাপার দাদু ভাই, কেমন আছো? কি ব্যাপার, দাদু ভাইকে সালাম দিলে না? ওয়ালাইকুম আসসালাম। ওর মা হয়তো বকেছে তাই। ও, মা বকেছে কেন? তুমি কি করেছো? ওকে ঈদে একটা নতুন পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, সেটা ও ওর বন্ধুকে দিয়ে এসছে। ওর বন্ধুকে নাকি ওর বন্ধুর বাবা ঈদে নতুন কোনো জামা কিনে দিতে পারেনি, তাই। তাই নাকি? আসো, ঈদ মুবারক। ঈদ মুবারক। আরে ভাই, তুমি তো দারুণ কাজ করেছো। ঈদ শুধু পোশাকের আনন্দ নয়, এটা হচ্ছে হৃদয়ের মিলন। ঈদের আসল আনন্দই তো সবার সাথে ভাগ করে নিয়ে আনন্দ করা। যে আনন্দ ভাগ করে নেয় তার আনন্দই সবচেয়ে বেশি। আমরা যখন কারোর চোখের পানি মুছি, আল্লাহ তখন অনেক কাছে আসে। যে দান করে সে কখনো দরিদ্র নয়, আর যে অন্যের মুখে হাসি ফোটায় সে অনেক মহৎ। কই গো, শুনছো? দেখো কে এসছে। কখনো মন খারাপ করবে না,
কে এসেছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি একটু সেমাই করো। না না, কোনো দরকার নেই। তোমাদের ছেলে যে কাজ করেছে সেমাই খাওয়ার থেকে আমার অনেক আনন্দ হয়েছে। এই নাও, এটাই তোমার পুরস্কার। আনন্দ ভাগ করলে তবেই পূর্ণতা পাই। ঈদ মোবারক। ঈদ মোবারক।